রমজান মাসে কবরে আজাব দেখার জন্য ভারতের দুই যুবক কবরে সিসিটিভি ক্যামেরা লাগানোর পর যে ভয়ঙ্কর ঘটনা দেখল তা জানলে আপনার আত্মা কেঁপে উঠবে। আজকের এই ঘটনাটি ভারতের মধ্যে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা, তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এই পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা আল্লাহ তাআলার নিয়ামত, কুদরত এবং তার অলৌকিক ক্ষমতাকে সরাসরি অস্বীকার করে। এমনকি এক শ্রেণীর এমন মানুষও রয়েছে যারা আল্লাহ তাআলার কবর, মৃত্যু এবং তার ফয়সলা সম্পূর্ণরূপে মিথ্যা বলে প্রমাণ করে এবং সত্যতা জানার জন্য অদ্ভুত সব কাণ্ড করে বসে। আর তার জন্য আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে সে মানুষের উপরে ভয়ঙ্কর সব আযাব অবতীর্ণ করেন। ঠিক তেমনই একটি ভয়ঙ্কর ঘটনা এবার রমজান মাসে ঘটল ভারতের গুজরাটে। ভারতের গুজরাটের দুই যুবক মিলে একটি মুসলিম মৃত মহিলার কবরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল, এটা দেখার জন্য যে আসলেই কি রমজান মাসে মৃত্যু হলে কবরে আযাব হয় কিনা তা দেখতে। তারপর সেই দুই যুবকের সাথে যা ঘটল তা জানলে ভয়ে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে, আপনি কাঁদতে বাধ্য হবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক ভীতিপ্রদক এবং শিক্ষণীয় সত্য ঘটনা হতে চলেছে, তাই ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সবাইকে এই রমজান মাসের উসিলায় সকলের কবরের আযাব মাফ করে দিন। সবাই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখুন আমিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভারতের রমজান মাসে এক মহিলার মৃত্যুবরণ হলে তার পাড়া প্রতিবেশীরা সেই মহিলাকে গোসল করানো, কাফনের কাপড় পরানো, এমনকি জানাজার নামাজ আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু তার প্রতিবেশীদের যুবক দুই ছেলে মনে মনে এটা চিন্তা করে যে যেহেতু এই মহিলাটি রমজান মাসে মৃত্যুবরণ করেছে, তাহলে তার কি কবরে আযাব হবে না? আর একটা কথা না বললেই নয়, যে মহিলাটি মৃত্যুবরণ করেছে সেই মহিলাটি তেমন একটা ভালো ছিল না। তাই যুবকরা মনে করেছিল যেহেতু এই মহিলাটি বদকার, তাহলে তো অবশ্যই এই মহিলাটির কবরে আযাব হবে। কিন্তু সে যেহেতু রমজান মাসে মারা গিয়েছে, তাহলে কি তার আযাব বন্ধ থাকবে? যেই কথা সেই কাজ। তারা এটা চিন্তা করতে করতে শেষমেশ ডিসিশন নিল যে তারা কবরে সিসিটিভি ক্যামেরা লাগাবে এবং দেখবে যে আসলে তার কবরে আযাব হচ্ছে কিনা। তাই তারা দ্রুত সেই মহিলাটির কবরে গিয়ে আগে থেকেই সিসিটিভি ক্যামেরা লাগিয়ে তারগুলোকে তাদের বাসায় নিয়ে আসে এবং তাদের মনিটরে সংযুক্ত করে, যেন কবর দেওয়ার পরে মহিলাটির সাথে কি ঘটেছে তারা মনিটরে বসে দেখতে পারবে। আর এদিকে পাড়া প্রতিবেশীরা সেই মহিলাটিকে তাড়াহুড়া করে দাফনের জন্য কবরস্থানে আনার প্রস্তুতি গ্রহণ করতে থাকে। যেহেতু মহিলাটির বাসা দূরে ছিল আর কবরস্থান সবার বাসা থেকে দূরে, তাই অনেকক্ষণ সময় লেগেছিল। আর এই সময়টুকুতে এই দুই যুবক তাদের কাজ সেরে ফেলেছিল, যেন কেউ দেখতে না পারে এই ছেলেরা কি করছে। অতপর ঘণ্টাখানিক পরে মাইয়াতকে নিয়ে আসা হলো কবরস্থানে কবরস্থ করার জন্য। একে একে সবাই আসতে শুরু করে। কবরস্থানে অনেককেই দেখা গেল, কিন্তু সেই দুই যুবককে কবরস্থানে দেখা গেল না, কারণ সেই দুই যুবক চলে গিয়েছিল তাদের বাসায় ভিডিও ফুটেজ দেখার জন্য। আর কবরস্থানে মহিলাকে বুজুর্গ ব্যক্তি এবং তার পাড়া প্রতিবেশীরা কবর দিয়ে দোয়া চেয়ে সেখান থেকে চলে আসলো। যখন চলে আসলো তখন তাদের ভেতর থেকে এক ভাই দুই যুবককে বলল, এই তোরা কি কবর দিতে যাসনি? যুবক বলে উঠল, না, আমাদের শরীর খারাপ, তাই আমরা যাইনি, জানাজা নামাজ পড়ে চলে এসেছি। কিন্তু তাদের মনে অন্য কিছু চলছিল। আর ঠিক তখনই যখন তারা দেখলো বাকিরা সবাই কবর দিয়ে চলে এসেছে, তখন তারা মনের সাহস নিয়ে কম্পিউটার এর মনিটর অন করলো। মনিটর অন করার পরে তারা যা দেখলো, নাউজুবিল্লাহ, যখনই তারা মনিটর অন করলো তখনই আচমকা মনিটর এমনভাবে ব্লাস্ট হলো যে তাদের চোখ থেকে নিয়ে পা পর্যন্ত সব কিছুই জ্বলে গেল। এমনকি তারা চিৎকার করে কান্নাকাটি শুরু করতে করতে রাস্তায় চলে আসলো। এমনভাবে তারা চিৎকার করছিল, আশেপাশে সবাই অবাক হয়ে গেল যে কি করে এই দুই যুবকের এই অবস্থা হলো। এই পরিস্থিতি দেখে কেউই বুঝে উঠতে পারছিল না যে আসলে এই দুই যুবকের কি হয়েছে। সবাই তাড়াহুড়া করে তাদেরকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নেওয়ার পর ডাক্তার দেখে তো অবাক যে কি করে এই দুই যুবকের এই পরিণতি হলো। এই দুই যুবক কি এমন কাজ করেছিল যার কারণে তাদের এই করুণ অবস্থা? আসলে এর আসল রহস্য এই দুই যুবকই জানত, কিন্তু বাকিরা সবাই অজ্ঞ ছিল। দিনে দিনে তাদের দেহের অবস্থা আরও অবনতি ঘটছিল। যখন যুবকের পিতামাতা দেখলো যে ডাক্তার কোনো কিছুই করতে পারছে না, তখন তারা একটি আলেমের কাছে গেল এবং বলল যে আমার ছেলেদের অবস্থা করুন, ডাক্তার কোনো কিছুই করতে পারছে না, আপনি কিছু দোয়া পড়ে ফু দিয়ে দিন যাতে আমাদের ছেলে সুস্থ হয়ে যায়। তখন সেই আলেম ব্যক্তি বললেন, তোমাদের ছেলের যে অবস্থা হয়েছে তাদেরকে আগে জিজ্ঞেস করো যে আসলে তারা কি এমন কাজ করেছে যার কারণে তারা আজ এই মুমূর্ষ অবস্থায় রয়েছে। কারণ কি, ঘরে যদি আগুনও লাগে তাহলে এই অবস্থা হওয়ার কথা নয়, নিশ্চয়ই এটা আল্লাহ তাআলার আযাব।
তখন সেই মা ছেলেটির কাছে গেল এবং জিজ্ঞেস করলো যে, বাবা, তোমরা কি এমন কাজ করেছিলে যার কারণে এমন করুণ অবস্থা আজ তোমাদের? তখন সেই ছেলে তার মাকে সবিস্তারে বর্ণনা করলো। তার মা এই কথা শুনে রাগে আতঙ্কিত হয়ে গেল। কিছু বুঝে উঠতে না পেরে সরাসরি সে আলেমের কাছে গেলেন এবং আলেমকে বললেন, হুজুর, আমার ছেলেরা এই ভুল কাজ করে ফেলেছে, আপনি এর মাসলা বলুন। তখন হুজুর বললেন, তোমাদের ছেলেরা যা করেছে অত্যন্ত জঘন্য অপরাধ, আল্লাহর বিরুদ্ধাচরণ। মুসলিম হয়েও কিভাবে তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করতে পারে? আর তোমরা শুনে রাখো, হাদিসে এটা রয়েছে যে যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সরাসরি অস্বীকার করবে সে হয়ে যাবে কাফের, হোক সে মুসলিম হোক সে হিন্দু। তোমাদের ছেলেরা তাই করেছে। তুমি এক কাজ করো, তোমার ছেলেকে বলো চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, না হলে তাদের এই কষ্ট থেকে কেউ পরিত্রাণ দিতে পারবে না। আলেমের মুখ থেকে এই কথা শুনে সেই যুবকের মা এবং বাবা আল্লাহর কাছে হাত জোড় করে প্রার্থনা করতে শুরু করে আর বলে, হে আল্লাহ, আমাদের ছেলেদের দ্বারা অনেক বড় ভুল হয়েছে, আপনি তাদের মাফ করে দিন। দোয়া করার সঙ্গে সঙ্গে ছেলেদের দেহ অলৌকিকভাবে পরিবর্তন ঘটতে শুরু করে। আর এভাবেই দেখতে দেখতে ছেলেগুলো বছরখানিক পরে সুস্থ হয়ে গেল। কিন্তু এই রহস্যটা আসলে কি ছিল পাড়া প্রতিবেশীরা আজও জানতে পারেনি। আল্লাহ তাআলার এই কারিশমা দেখে যুবকগুলো আল্লাহ তাআলার ভক্ত হয়ে গেল। নামাজ রোজা সব কিছুই তারা করা শুরু করলো এবং আল্লাহ তাআলার ইবাদতে সবসময় মশগুল থাকতো। আসলে বন্ধুরা, এই ঘটনা থেকে একটাই শিক্ষণীয় বিষয় হচ্ছে, মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করা আমাদের প্রত্যেকটি মুমিনের দায়িত্ব। কেননা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন মহান আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্য। তার অলৌকিক কুদরত, এমনকি তার আজাব এবং গজবকেও আমরা বিশ্বাস করি। এবং যে ব্যক্তি এইসব কাজকে অবিশ্বাস করবে সে সম্পূর্ণ কাফের এবং মুনাফিকে পরিণত হবে। আর তাদের শাস্তি ইহাকাল এবং পরকাল কেমন হবে তা একটিবার চিন্তা করুন। এর আগেও অনেক কাফেররা আল্লাহ তাআলার সাথে ষড়যন্ত্র করেছে, মুমিনদের অত্যাচারিত করেছে, কিন্তু তাদের পরিণতি শেষমেশ কি হয়েছে তা ইতিহাস সাক্ষী। শুধু এটাই নয়, এর আগেও অনেকেই আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করেছে। তার ভিতরে ফিরআউন, নমরুদ অন্তর্ভুক্ত। তাদের পরিণতি কি হয়েছে তা আপনারা ইতিহাস ঘাটলেই দেখতে পারবেন। ফিরআউনের পরিণতি হয়েছিল অত্যন্ত জঘন্য, কারণ সে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছিল, তাকে অত্যাচার করেছিল, তার মাতৃভূমি ছাড়া করেছিল। আর সেই কারণে আজও আল্লাহ তাআলার আদেশে ফিরআউনের লাশ মিশরের কায়রোতে অক্ষত অবস্থায় রয়েছে, যা মুসলিম উম্মার জন্য নিদর্শন স্বরূপ। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে আপনার প্রতি বিশ্বাস, আপনার ইবাদত করার তৌফিক দান করুন। সবাই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখুন আমিন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, যাতে এরকমই নিত্য নতুন ঘটনা সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।